ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেলে। এর আগে বৈঠকে বসেছেন সরকারি দলের সদস্যরা। বেলা 11টায় সংসদ ভবনের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় অধিবেশনে উঠতে পারে গুম ও মানবাধিকার কমিশন সংশোধন আইনসহ 6টি বিল। গঠন করা হবে একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি। অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছেন সরকার দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদদের বৈঠক চলছে। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। বৈঠক সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সবশেষ তথ্য যদি বলি তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকটি এখনো চলমান। আর যে তথ্য সেটি হচ্ছে যে সংসদের যে চিফ হুইপ তিনি এই বৈঠকটি যখন শেষ হবে তখন আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেটি শেষ হলেই সেটি করবেন, এমন একটি তথ্য রয়েছে আমাদের কাছে। তার মানে যখন বৈঠকটি শেষ হবে এবং আনুষ্ঠানিক যখন সংবাদ সম্মেলন, তখনই আসলে আমরা জানতে পারবো যে বৈঠকের যে মূল এজেন্ডা বা যে আজকে আলোচনার যে বিষয়বস্তু বা সবশেষ আসলে কি ধরনের সিদ্ধান্ত হলো সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। আর যদি বলি তাহলে বলতে হবে যে তৃতীয় অধিবেশন আজকে বিকেলেই বসছে জাতীয় সংসদের, অর্থাৎ ত্রয়োদশ সংসদের। সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে থাকবে যে আলোচনাগুলো হয়েছে বা আমরা দেখেছি যে চিফ হুইপ এর আগেও যে কথাগুলো বলেছেন যে তৃতীয় অধিবেশন যে শুরু হবে আজকে, সেখানে যে বিষয়গুলো 6টি বিল, গুরুত্বপূর্ণ 6টি বিলের কথা বলা হয়েছে সেখানে উত্থাপিত হবে। যেখানে যেটি সর্বোপরি মানে উল্লেখযোগ্য, সেখানে গুম সংক্রান্ত একটি বিল সেখানে থাকতে পারে, সেই সঙ্গে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত, সেই সঙ্গে মানবাধিকার সুরক্ষায় কিছু বিল, সেই বিলগুলো উত্থাপিত হবে এমন একটি তথ্য আছে আজকের এই তৃতীয় অধিবেশনে, এমনটা হতে পারে। তো সব মিলিয়ে যে আরেকটি বিষয় আছে যে এই সংসদ একটু মানে সংক্ষিপ্ত করার একটি বিষয় রয়েছে। আমরা দেখেছি যে চিফ হুইপ তিনি বলেছেন গণমাধ্যমে গতকালও, সেটি 5, 7 অথবা 10 দিনের একটি মানে সংক্ষিপ্ত অধিবেশন হবে এমনটা। আবার প্রয়োজন হলে সেই যে দিনের যে দিনক্ষণ সেটি বাড়ানোর যে বিষয়টি রয়েছে সেটিও হতে পারে, এমন একটি তথ্য আমরা দেখেছি যে চিফ হুইপের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মানে যেটি সর্বোপরি বলা যায় যে এই তৃতীয় অধিবেশন সেখানে নিঃসন্দেহে একটি প্রাণবন্ততা থাকবে এই সংসদ সেটি। আর যে একটি বিষয় আছে সেখানে একটি আলোচনার জায়গা আসতে পারে, সেটি হচ্ছে যে জুলাই সনদ তথা যে সংবিধান সংশোধনের যে প্রসঙ্গটি আছে, অর্থাৎ যে কমিটি গঠনের যে প্রস্তাবটি রয়েছে, সেখানে আমরা দেখেছি যে এর আগেও 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধনের জন্য যে একটি কমিটির আসল প্রস্তাব রাখা হয়েছিল, সেখানেও বিরোধী দল থেকেও একটি অংশগ্রহণের কথা ছিল, সেই প্রস্তাবে ছিল, যদিও এখন পর্যন্ত বিরোধী দল সেইখানে সম্মতি জ্ঞাপন করেনি। সেই বিষয়টিও আসলে একটা আলোচনার জায়গা আছে এই সংসদে, সেই বিষয়টিও আসলে উঠে আসতে পারে এমন একটি ইঙ্গিতও আমরা দেখেছি যে জাতীয় সংসদের যে চিফ হুইপ, সেই চিফ হুইপ তিনি আসলে বলেছেন। তাতে করে একটু এখন শুধু একটু অপেক্ষা যে এখানে যেমন প্রধানমন্ত্রীর সভাপতিতে যে সরকার দলীয় সংসদ সদস্যদের যে বৈঠকটি শেষ হলে যেমন কিছু তথ্য আমরা পাবো চিফ হুইপের কাছ থেকে, তিনি সংবাদ সম্মেলন করবেন। একই সঙ্গে বিকেলে যে অধিবেশনটি শুরু হবে তৃতীয় অধিবেশন ত্রয়োদশ সংসদের, সেখানেও যে আজকে যে গুরুত্বপূর্ণ কিছু বিল আছে সেই বিলগুলো আমরা নিশ্চয়ই সেখানে উত্থাপিত হবে। পর্যায়ক্রমে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশ্রেষ্ঠ জানাতে চাই। ধন্যবাদ আনোয়ার।